ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার আরবিএনএলকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে প্রায় 3%-এর কাছাকাছি কিন্তু কোম্পানি 3%-এর ওপরে কোম্পানিটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে এখনও পর্যন্ত। কন্টিনিউয়াসলি একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছিল। তো দেশের থেকে কিন্তু ছোটোখাটো অর্ডার কন্টিনিউয়াসলি পাচ্ছিল বিভিন্ন জোন থেকে, সেগুলো আমি আগেও কভার করেছিলাম। রিসেন্টলি আমরা দেখলাম যে কোম্পানি ইসরায়েলের সাথে টাই আপ করেছে। কি? ইসরায়েলের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড, শুধু রেল নয়, অল ওভার ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড। তো এই কোম্পানিটা কিন্তু কোলাবোরেশনে ইসরায়েলি একটা কোম্পানির সাথে কাজ করছে। তার পাশাপাশি কোম্পানিটা মিডল ইস্ট বলুন এবং কাজাকিস্তান বলুন, নেপাল থেকে একের পর এক অর্ডার কিন্তু পেয়েছে, সেগুলোও কভার করেছিলাম। রিসেন্টলি ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে 8টা নতুন রেলওয়ে প্রজেক্ট, যেখানে এই কোম্পানিটার কিন্তু রেলের টোটাল নিউ ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ নতুন লাইন, নতুনভাবে ইলেকট্রিফিকেশন বলুন, সেখানে কোনো রেলের লাইন কিন্তু এক্সিস্টই করতো না, অর্থাৎ একদম নিউ কমিউনিকেশন ব্যবস্থা কিন্তু রেলের তৈরি হতে চলেছে। তো স্যার সেখান থেকে কিন্তু এই কোম্পানিটার অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। এখন কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে একটা খারাপ নিউজ পাওয়া যাচ্ছে। তো খারাপ নিউজটা কি, কোথা থেকে পাওয়া যাচ্ছে, চলুন একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি, এবং সেখানে কি অরিজিনালি যেতে পারে সেটা নিয়েও কিন্তু আলোচনা করব। দেখুন স্যার, আরবিএনএল শেয়ার বলছে 51% ডাউন সাইড মুভমেন্ট দেখাতে পারে, এবং এই পিএসইউ কোম্পানিটাকে কিন্তু সেল রেকমেন্ডেশন দিচ্ছে হচ্ছে একটা ব্রোকিং হাউস, অ্যান্টিকুই। এই অ্যান্টিকুই স্টক ব্রোকিং হাউস তারা কিন্তু Q1-এর রেজাল্ট দেখে, অর্থাৎ জুনের কোয়ার্টারের রেজাল্ট দেখার পরে তারা বলছে যে কোম্পানি এখান থেকে আরও নিচে আসতে পারে। কত? 51%। তার জন্যই কিন্তু তারা সেল কল দিচ্ছে। কারণ হিসেবে তারা বলছে, প্রফিট 35% পড়েছে, ড্রপ হয়েছে ইয়ার অন ইয়ার বেসিস, এবং সেলস বলছে কোয়ার্টারলি 27% পড়েছে। তো এটাকেই কিন্তু কারণ বলছে, এবং তারা বলছে ভবিষ্যতে কোম্পানির রেজাল্ট কিন্তু আরও খারাপ হতে পারে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে দ্য পিএসইউ ইজ এক্সপেক্টিং টু ক্লোজ FY25 উইথ ফ্ল্যাটিস রেভিনিউ এগনেস্ট FY24। অর্থাৎ এই অর্থবর্ষে কিন্তু আগের অর্থবর্ষ থেকে বলছে গিয়ে কি, যে রেভিনিউ সেটা কিন্তু ফ্ল্যাটিস হতে পারে, অর্থাৎ খারাপ হতে পারে, এটা মোটামুটিভাবে ধরে নিতে পারেন। তার জন্যই স্যার এই ব্রোকিং হাউসটা 51% ডাউন সাইডের মুভমেন্টের কথা বলছে, এবং 282 বা 283 টার্গেট দিচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার আপনি কি করবেন? স্যার এই যে নিউজটা কভার করলাম না, এই নিউজটা কিন্তু 14 তারিখের ইভিনিংয়ের নিউজ, যেখানে স্যার আজকের দিনে পড়ার কথা ছিল তাহলে কোম্পানি কেন আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। স্যার আমি সবসময় বলি যে ব্রোকিং হাউস বিভিন্ন কথা বলবে, বিভিন্ন রকম টার্গেট দেবে, কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু কোম্পানির বিজনেস সম্বন্ধে জানকারি রাখতে হবে, যে কোম্পানি কি বিজনেস করছে এবং বিজনেস কীভাবে করছে, একের পর এক অর্ডার পাচ্ছে কিনা, ব্যাস এইটুকুই। তো এই যে এই কোম্পানিটার রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার শুধু নয়, টোটাল সড়ক পরিবহন, আদার্স টানেল বলুন, ব্রিজ বলুন, সব কিছু নিয়ে কাজ করে। তো দেশের মধ্যে কিন্তু গভর্নমেন্ট জাস্ট 15 আগস্ট কালকেও ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কিন্তু তিনি বলেছেন যে দেশের আমূল পরিবর্তন এখনও পর্যন্ত বাকি আছে বা করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা ভালো অর্ডার পেতে পারে, যেখানে গভর্নমেন্ট 2023-এ, যেটা আমি সবসময় বলি, যে 54 লাখ কারোর ইনভেস্টমেন্টের কথা বলছে, কোথায়? রেলে। এখন জাস্ট শুরু স্যার। তো এই কোম্পানি কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে। তো স্যার যদি এখান থেকে কারেকশন হয় তাহলে বাইরের অপরচুনিটি খুঁজতে হবে। অলরেডি কোম্পানিটা কিন্তু অনেকটা নিচে এসছে, 647। তো স্যার এবার আপনাকে ভাবতে হবে যে আপনি কত দিনের। দেখুন, আমি যদি ইনভেস্টমেন্টের কথা বলি না, তাহলে মিনিমাম 5 বছরের কথা বলি। শর্ট টাইমে অনেক কিছু হতে পারে, তো মিনিমাম 5 বছর যদি সেরকম পয়েন্ট অফ ভিউ থাকেন, তাহলে কিন্তু এই কোম্পানি বেস্ট কোম্পানি। 5 বছর আপনাকে ব্যাপক রিটার্ন বানিয়ে দেওয়ার মতন ক্যাপাবিলিটি এই কোম্পানির রয়েছে। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, জাস্ট আমি আমার মতামত জানালাম লার্নিং পারপাস। দেখুন স্যার, টেক্সমোকো রেল, এই কোম্পানিটা লাস্ট দিন রেজাল্ট ডিক্লেয়ার করেছিল। রেজাল্ট নিয়ে আলোচনা করেছিলাম, রেজাল্ট কিন্তু ঠিকঠাক ছিল। তা আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানি 1.71% একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে এখনও পর্যন্ত। কোম্পানি গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, সেখান থেকে একটু আফসাইড মুভমেন্ট দেখিয়েছে, দেখানোর পরে কিন্তু অনেকটা কারেকশন হয়েছে, তারপরে আবার কিন্তু কোম্পানি ওপরে উঠছে। তো এই কোম্পানিটা কাজ কী করে?
চলুন স্যার কাজ কী করে আগে সেটা দেখে নিই। স্যার এই যে টেক্সমোকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই কোম্পানিটা কিন্তু প্রাইভেট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি, কোথাকার, ইন্ডিয়ার। ওকে, এই যে কোম্পানিটা, এই কোম্পানির কাজ কী করে দেখুন। ম্যানুফ্যাকচারিং রেলওয়ে ওয়াগন, কোচেস এবং লোকোমোটিভ। তো এই যে কোম্পানিটা যে কাজ করে না, যেই জিনিসগুলো তৈরি করে কোম্পানিটা, সেই জিনিসগুলোর কিন্তু ডিমান্ড বাড়ছে। কারণ কারণ নতুন রেল নতুন লাইন তৈরি হচ্ছে, নতুন নতুন রেল চালু হচ্ছে। তো স্বাভাবিকভাবে এই কোম্পানিগুলোর কাছে ওয়াগন বা কোচেসের অর্ডার আসবে এবং তার পাশাপাশি ইঞ্জিনেরও অর্ডার আসবে। তো এই কোম্পানিটা কিন্তু একের পর এক অর্ডার পাচ্ছে, যার জন্য এই কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে। স্যার দেখলে দেখা যাবে, দেখুন লাস্ট 6 মাসে কোম্পানিটা 33% রিটার্ন দিয়েছে। ওকে, আমরা যদি 1 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছরে ডবল বানিয়ে দিয়েছে। এবং কোম্পানিটা যদি আমরা 5 বছরে দেখি, দেখলে দেখা যাবে 475%, প্রায় 550% রিটার্ন বানিয়ে দিয়েছে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে এই কোম্পানিটাকে নিয়ে। তো চলুন নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। যেটা স্যার আজকের নিউজ, 16ই আগস্ট মর্নিংয়ের নিউজ, যেখানে নিউজটা কী পাওয়া যাচ্ছে, এই যে টেক্সমোকো রেল, এই কোম্পানিটা কিন্তু নুভামা, কে বলছে, নুভামা একটা ব্রোকিং হাউস, তারা এই কোম্পানিটাকে বুলিশ এবং তারা বাই কল দিচ্ছে 35% আপসাইডের মুভমেন্টের কথা বলছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে। দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে ইন্ডিয়ান রেলওয়ে হ্যাজ অলরেডি কত 6,900 ওয়াগনের কথা বলছে FY25-এ। হোয়েন মোর ওয়াগন টেন্ডার আর ইন দ্য পাইপলাইন। তার পাশাপাশি কিছুদিন আগে আমরা শুনতে পেরেছিলাম যে টেক্সমোকো কী করতে চলেছে, যে অ্যাকুইজিশন করতে চলেছে জিন্দাল রেলকে। সেটা বলছে কি নেক্সট মান্থের মধ্যে সেটা কমপ্লিট করবে এবং 615 করোড়ের এই অর্ডারটা কিন্তু, যেখানে স্যার গভর্নমেন্টের কাছ থেকে একের পর এক অর্ডার পাচ্ছে, আরও অর্ডারগুলো কিন্তু অলরেডি আসতে চলেছে, যেখানে গভর্নমেন্ট 6,900টা ওয়াগনের কথা বলছে। তো স্বাভাবিকভাবেই এই কোম্পানি কিন্তু ভালো বিজনেস পেতে চলেছে। এইসব কারণে কিন্তু নোভামা কী করছে, এই কোম্পানিকে টার্গেট দিয়েছে কত 331, এবং কারেন্ট মার্কেট প্রাইস থেকে বলছে 35.02% একটা আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। তো স্যার এই যে নিউজটা অবভিয়াসলি এই কোম্পানির জন্য ভালো নিউজ, তার জন্য একটা ভালো মুভমেন্টও কিন্তু এই কোম্পানিটা দেখাচ্ছে এখনও পর্যন্ত। তো স্যার আবারও বলবো, কোনো ব্রোকিং হাউস বলছে মানে যে বাই করবো, একদম নয়। স্যার কোম্পানির বিজনেস দেখুন, যেটা আমি একটু আগে দেখালাম, গভর্নমেন্ট কী বলছে সেটা বুঝুন, তারপরে গিয়ে বাই করুন। গভর্নমেন্ট রেলে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করছে, তো স্বাভাবিকভাবেই নতুন রেল বলুন, নতুন কোচেস বলুন, নতুন ওয়াগন বলুন, নতুন লোকোমোটিভ বলুন, এগুলোর কিন্তু দরকার হবে, যার জন্যই একের পর এক অর্ডার কিন্তু এই কোম্পানিটা পাচ্ছে। তো এই কোম্পানিটা তার জন্য এতটা ভালো রিটার্ন কিন্তু দেখিয়েছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি যে কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছিল, সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম টোটালি লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে কিন্তু বাই করার চিন্তাভাবনা করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে, তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।